জয় নিতাই, জয় গৌর। আশা করি সবাই ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন, প্রেমে আছেন। আগামী যে সপ্তাহটা রয়েছে সেই সপ্তাহ অর্থাৎ রবিবার থেকে শনিবার 8ই মার্চ থেকে 14ই মার্চের যে রাশিফল তাই নিয়ে চলে এসেছি। আমি রাশিফলটা যেটা দিচ্ছি এবার থেকে প্রতি সপ্তাহেই দেব। রাশিফলের মধ্যে মনে রাখতে হবে 50-60% লোকের মিলবে, আর 30-50-40% লোকের মিলবে না। তার কারণ রাশিফল একটা সার্বিকভাবে বলা একটা বিষয়। সেখানে যে কেউই বলুক, মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশির কোটি কোটি মানুষ, তাদের সবকিছু মেলা খুব মুশকিল। কারণ তাদের গ্রহগত অবস্থান, তারা কোন লগ্নের বিলং করছে, তাদের ভাগ্যকারক গ্রহ কোথায় অবস্থান করছে, কিরম ভাবে অবস্থান করছে, তাদের কি কি গ্রহ দোষ আছে, তাদের কি কি যোগ আছে, তাদের এখন কি দশা চলছে, এসব অনেক কিছু বিচার করতে হয় মোটামুটি 80% সঠিক বলার জন্য। 90%-100% বলাও কিছুটা ভাগ্যের ওপর নির্ভর করে। আমি আগেও আমার ভিডিও দিয়েছি যে জ্যোতিষীদের ওপর কৃপা থাকে, কার ওপর কতটা কৃপা আছে আর যে দেখাতে আসছে তার ওপর কতটা কৃপা আছে, এই সব মিলিয়ে মেলার বিষয়টা নির্ভর করে। দেখবেন একজন ডাক্তার একজন রোগীর কাছে খুব ভালো আর একজন রোগীর কাছে একেবারেই খারাপ, এরকম হতেই পারে। সেরকমই জ্যোতিষীর ব্যাপারটাও। যাই হোক, শুরু করি। মেষ রাশির এই সপ্তাহে কাজের ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। যদি কর্মস্থলে দায়িত্ব নিয়ে কাজটা সঠিকভাবে পরিচালনা করতে পারেন তাহলে প্রশংসা পাবেন। অর্থের ক্ষেত্রে মাঝামাঝি অবস্থান, খুব ভালোও না খুব খারাপও না। পরিবারে ছোটখাটো মতবিরোধ হতে পারে। এছাড়া সেই জন্য মতবিরোধ যেহেতু হতে পারে সেহেতু ধৈর্য রেখে কথাবার্তা বলাই ভালো। বৃষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে পরিকল্পনা অনুযায়ী কাজ এগোতে পারে। নতুন কোনো আর্থিক সুযোগ আসতে পারে। আপনি যেরকম ভেবেছিলেন সেরকমই এই সপ্তাহটা যাবে। যদি কোনো আগে থেকে কোনো যদি প্ল্যান করে থাকেন তা সেই প্ল্যান ফলপ্রসূ হবে। আয়ের রাস্তা নতুন খুলতে পারে। পরিবারে শান্তি থাকবে। স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু একটু নজর দেওয়া দরকার, হজমের সমস্যা হতে পারে। মিথুন রাশির ক্ষেত্রে কাজের ক্ষেত্রে কিছু চাপ বাড়তে পারে। সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। এইগুলো একটু এড়িয়ে চলুন। ঝামেলা, একটু তর্ক বিবাদ, এগুলো এড়িয়ে চলুন। অর্থের ক্ষেত্রে খরচ একটু বাড়তে পারে, ভ্রমণের সম্ভাবনা আছে। কর্কট রাশির ক্ষেত্রে এই সপ্তাহে মানসিকভাবে একটু অস্থিরতা থাকতে পারে, তবে সপ্তাহের শেষের দিকে ভালো খবর আসতে পারে। পরিবারের সহযোগিতা পাবেন। নতুন কোনো পরিকল্পনা শুরু করার জন্য সময় মোটামুটি ভালো। সিংহ রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে নজরে আসতে পারেন আর আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। সুতরাং সিংহ রাশির জন্য সময়টা ভালো। তবে একটা জিনিস মনে রাখতে হবে, অহংকার এবং তাড়াহুড়ো এগুলো এড়িয়ে চলতে হবে। অত এমন কিছু সুযোগ পেলেন, আপনি অহংকারী হয়ে উঠলেন এবং অহংকারে বসে কাউকে কিছু বলে ফেললেন, সেক্ষেত্রে সেই সুযোগ হাতছাড়া হতে পারে। কন্যা রাশির ক্ষেত্রে এই সপ্তাহে পরিশ্রম একটু বেশি করতে হতে পারে, তবে সেই পরিশ্রমের ফলও আপনি ভালো পাবেন। নতুন শিক্ষা বা জ্ঞান অর্জনের সুযোগ আসতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে। তুলা রাশির ক্ষেত্রে অর্থের বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য রাখলে পরিস্থিতি ভালো থাকবে। কাজের জায়গায় নতুন দায়িত্ব আসতে পারে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই সপ্তাহে সম্পর্ক এবং পার্টনারশিপের গুরুত্ব বাড়বে, সেগুলোর দাম দিন। ব্যবসার ক্ষেত্রে নতুন চুক্তি হতে পারে আর মানসিক চাপ কিছুটা থাকতে পারে, তবে সপ্তাহের শেষে পরিস্থিতির উন্নতি হবে। ধনু রাশির ক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে। স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকবেন অবশ্যই, বিশেষ করে ক্লান্তি বা ঘুমের সমস্যা যেন না আসে। উপযুক্ত বিশ্রাম নিন, ঘুমন। তবে আর্থিক দিক মোটামুটি স্থিতিশীল থাকবে। মকর রাশির ক্ষেত্রে এই সপ্তাহে সৃজনশীল কাজের দিকে আগ্রহ বাড়বে। প্রেম বা সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। অর্থের দিকেও কিছুটা উন্নতি দেখা যেতে পারে। যদি কেউ গান বাজনা, আঁকা বা এই জাতীয় সৃজনশীল যে কোনো কাজ যদি করেন তাদের জন্য এই সপ্তাহটা বেশ ভালো। কুম্ভ রাশির ক্ষেত্রে পরিবারের দিক থেকে বেশি সময় পরিবারকে দিতে হতে পারে। বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় সামনে আসতে পারে। কোনো একটা বিষয় যা আপনি জানেন না, পরিবার, বাড়ি, সম্পত্তি এইসব নিয়ে আপনার সামনে সেটা প্রকাশিত হতে পারে, যেটা আপনার কাছে একটা
চমকপ্রদ ব্যাপার হবে, হয়তো সেটা খুব ভালো বা হয়তো সেটা খুব খারাপ। কর্মক্ষেত্রে ধৈর্য করে কাজ করলে ভালো ফল পাবেন। মীন রাশির ক্ষেত্রে যোগাযোগ ও নতুন পরিচয়ের জন্য এই সপ্তাহ ভালো। ছোট ভ্রমণ বা নতুন কাজের সুযোগ আসতে পারে, তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না, অনেক বিচার বিবেচনা করে নতুন কোনো সিদ্ধান্ত নেবেন। ভালো থাকবেন সবাই, জয় নিতাই।